একটা কথা বলি, শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমার মানে আমাকে করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা ঠিক করেছে। না না, আমি যাব না, বাট প্রোডাকশন মানে প্রোডিউসার যাবেন, আমি যতদূর শুনেছি। আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কি বলছিল? ও আচ্ছা, আমাকে প্রোডিউসার থেকে বলছেন, প্রোডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা, আসলে আমি এত কিছু জানিই না। না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শ্যুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও, এটা তো আনইথিক্যাল, আনপ্রফেশনাল একটা কথা। সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। আসলে তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে। আসলে এটা তো আমি প্রডিউসার না যে আমার ডিসিশনে হবে। আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি, যেটা ও করেনি। তোমরা তো অনেক স্মার্ট, তোমরা কি কথা বলছো যে মারামারির তো এখানে বিষয় না। মজার কথা হচ্ছে যেই ছবিটা দিয়েছে ওইটা হচ্ছে আমি একজনের বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে, আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার, হ্যাঁ হ্যাঁ, আমি চিনিও না। পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন, র্যান্ডম একজন। উনি যেখানে আছেন ওইখান থেকে বিভিন্ন লোকজন দিয়ে ফোন দেওয়া আছে, তাহলে উনি কেন এটাতে ইনভলভ হচ্ছে? ওনার ইনভলভ আছেন কারণ সব দিক থেকে থ্রেট আসছে, এটা কেন? কিন্তু সন্ত্রাস বাহিনী আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, সিসিটিভি ফুটেজ আছে, ওটা থানায় জমা দেওয়া আছে, ওনারা দেখেছে। আমি পুলিশ নিয়ে কিন্তু ওই বিল্ডিং এ গেছি তখন।